শুধু বাবা ভাইয়া সাহায্য করতে বলো। হ্যাঁ এটা বলতে কি নাম? যেটা লাইন আছে রে বয়স কত? হ্যাঁ 10-11 বছরের জুনাইদ নামে, হ্যাঁ দেওপাড়ার একটি ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনারা কোনো একা বাচ্চা দেখলে ধরে একটু জিজ্ঞেস করবেন, না হলে মঞ্চে নিয়ে আসবেন। আর যারা এসছেন সাথে বাচ্চা আছে, বাবা আপনারা একটু বাচ্চাদের দিকে একটু খেয়াল রাখবেন। শুধু বাচ্চাদের দিকে না, জান এবং মালের দিকে খেয়াল রাখবেন। আপনারা ঠিক আছেন তো? আজকের গান আমি কমিটি বলবো না, এখানে আপনারা সবাই গানের আশিক। আপনাদের বিচার, আপনাদের সিদ্ধান্ত। আজকে একটি পালা বন্টন করে দেওয়া হয়েছে। 1:07 আমি আমার পালা নিয়ে দাঁড়িয়েছি। যিনি বেলায়েতের পালা গিয়েছেন ধন্যবাদ জানাই, অতীব চমৎকার, খুবই সুন্দর ওনার কথা বলা, সব দিক মিলিয়ে বেশ ভালো, সময়টা ভালো কেটেছে। আমাকে নবুয়তের দায়িত্ব দিয়েছেন। আমি বলবো আমার বাবাজিরা যে সিদ্ধান্ত দিয়েছেন ওনারা বুঝে শুনেই সেই সিদ্ধান্ত আমাকে দিয়েছেন। কিন্তু আমি একটু লজ্জা বোধ করছি একটা জায়গায়। আমি বলবো এটা আমার দুর্বলতা না, তবে এখানে যদি কেউ আঘাত করলেও করতে পারে। কারণ একটা তাল গাছে অনেকগুলো তাল হয়, যেই তালটা পাকা হয় বা মনে হয় এটাকে চিবাইলে রস বের হবে, মানুষ বাঁশ দিয়ে হয় গুঁতা দেয়, আর নাহলে বড় ইটের চাক্কালে ঢিল মারে। ঠিক নেই কেন? তালটা তো রস আছে, এটা নিয়ে সালনির মধ্যে লইয়া এটা দিয়ে তালের পিঠা হয়। বা এটারে ফ্রিজিং করে রাখলে আর বহু রকমের পিঠা বানিয়ে খাওয়া। আজকে এমন একটা কিছু, আসলে বুবার মুখে বুলি ফুটলে যা হয়। আমার সাথে সে এইভাবে কখনো কোনো স্টেজে এই আচরণটা আমার সাথে সে করে নাই। আজকে যেটা করেছে এই টোনটা আজকের জন্য না, জায়গা বুঝে মাল বাজারে তুলবা। অনেক কথা, এত কথা যদি কই গান গাম কখন? আমি ফকির লালন স্যার একটা গান করি আগে। এক জায়গায় একটু ধরলাম, এত জ্বলছে, হ্যাঁ বাকিরা তো জানে কি করে। একটু জিজ্ঞেস করলাম, প্রশ্ন তো করিই নাই, খালি প্রথম মঞ্চ জিজ্ঞেস করছি, এতে আপনার ফাটছে। আর যদি টাইট করে ধরি তাই তো আমার এখানে জবাই করে যাইবেন। আমি আগে আপনাকে একটা কথা বলি, খাদিজা ভান্ডারীকে বলবো, 2 নামে যে পাড়া দেয় ওই ব্যক্তির নির্ঘাত মৃত্যু। আমাদের আঞ্চলিক ভাষায় বলে, একটা বিশ্রী কথাই বলে, এটা আমি বলবো না। একজনের জামাই আছে, জামাই ছাড়া আরেকটা থাকলে ওইটারা কি কয়? আচ্ছা আমি এটা না কই, হয় জামাইয়ের মন রাখবেন নাইলে হেডের মন রাখবেন, দুইটা একসাথে চালাইলে জীবন টিকবো না। কি আপনি প্রথমত একটা আদবের খেলাপ করেছেন, যেহেতু বলেছেন যে নবুয়তটা, যে পৃথিবীর বিশ্বের গুরু হইলেন নবী রহমতুল্লিল। এই মালাটা আমি আপনাকে পরাইতে চাই। দেন এটা আমি কেন দিলাম, তার এই কথাটার মধ্যে খুব সম্মান ছিল। তার যে অপূর্ণতাটা
বিশ্বের গুরু যদি নবী রহমতুল্লিল আলামিন হয় তাহলে নবুয়তের পালাটা আমার, তাইলে আমি তার গুরু, তাহলে সে আমাকে মালাটা দিয়ে ইজ্জত করার প্রয়োজন ছিল, এটা তার মাথায় ঢুকে নাই। এটা তার মাথায় ঢুকে মনে নাই, মনে নাই। মানে কাঁথা সেলাই করতেছে ঠিকই, পিছনে গিটুটা ছোট মানুষ, ছোট মানুষ। এটা দিন শেষে টান দিলে তো বেরবের 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 বেরবের। কাঁথা সেলাই করার আগে আইল ঠিক করেন সেলাইটা কোন দিকে যাবে, গিটু দেওয়া শিখেন। মাতাল কবি রাজ্জাক দেওয়ান বলছেন, যেই পাতিলে রান্না খাইবা পাতিলের নাই তলায় আমার মন পাগেলা, দিন ফুরাইলে ভাঙ্গা যাবো এই রঙের মেলা। আমি আপনাকে এই কথাগুলো বলতাম না, তো আজকে আপনার রূপটা একটু ভিন্ন দিকে, একটা জালালি একটা ভাব দেখতেছি। তো আপনি যত জালালি হইবেন আপনার ভাই তত জালালি হইতে। আর আপনি যে কথা যেখানে আমাকে আঘাত করেছেন সেখানে আমার আলোচনা আছে। আগে বুঝো পরে মজো, আগে বুঝো পরে মজো, নইলে দলিল মিথ্যা হয়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তনয়, রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তনয়। আগে বুঝো পরে মজো, আগে বুঝো পরে মজো, নইলে দলিল মিথ্যা হয়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তনয়, রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তনয়, রাসূল যিনি। মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে, রোজে বীজে জন্ম নিলে। মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে, রোজে বীজে জন্ম নিলে। আমেনাকে মা বলিলে, প্রকাশিলেন মদিনায়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তনয়, রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তনয়, রাসূল যিনি। বাবা, আমি চেষ্টা করেছি আপনার কথা রাখার জন্য, যে 63 বছরের নবী, এর আগে কি ওইটা এখানে বলা হয়েছে। তনয় মানে সন্তান, পুত্র। তনয় মানে পুত্র, আমার যে ছেলে সে আমার তনয়, আমার সন্তান। নবীজির 3টা রূপ। কয়টা রূপ? একটা বাশারি, বাশারিয়তে মুস্তাফা, একটা মালিকিয়ত মুস্তাফা, আর একটা হাকিকতে মুস্তাফা, নুরানিয়তে মুস্তাফা। 63 বছরের যে জিন্দেগি, তিনি আবির্ভাব হইলেন জাহিলিয়াতের সময়, আয়ামে জাহিলিয়াতে। আচ্ছা চিন্তা করেন, শেষের প্রশ্ন এই 12:30টায়, যে দয়াল নবী বর্তমানে পালাটা কি আমাকে দয়াল নবীর দিয়েছে না নবুয়তের দিয়েছে?
তলাটা আমাকে নবুয়ত না? প্রশ্ন করছে দয়াল নবী কোন জায়গায় আছে। হ্যাঁ, এটা কথা হইল? বুঝে নাই, বুঝে নাই। গাড়ি দিয়ে নিয়ে কিছু বুঝাইন, কিছু বললেন। হ্যাঁ, আরে আপনি 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 বাংলাদেশের একজন লিজেন্ড। আপনাকে এখানে কেউ না চিনলে আমি চিনি। আপনি কে? আপনার পরিচয় আমি জানি। দয়াল নবী কোথায় আছে? আমি বলবো দয়াল নবী মদিনায় শুয়ে আছে, রওজায়ে মোবারকে জিন্দা আছে। আর আপনি মনে যেটা আশা করছেন শোনার জন্য, এটা আমি কয়ে দেই। আমার দয়াল নবী আনফাসের সাথে মিশে আছে ওই সাধুগুরুর চরণে। এই যে দেখেন, প্রত্যেকের আনফাসের সাথে, নিঃশ্বাসের সাথে নবী আছে, এই যে উপস্থিত। আপনি খুশি তো? আপনার শখ পূরণ হয়েছে? পরবর্তীতে প্রশ্ন করতে বুঝা করেন। নবুয়তটা কোথায় আছে? বলে গেছে তো, যারা নবীকে ধারণ করেছে নবুয়তও তাদের কাছে। এই জন্য আপনাকে আমি আলাদা করে দিয়েছি বাবা। 3 ভাগে নবী, যিনি হায়াতুল মুরসালিন, পৃথিবীর সৃষ্টি থেকে কিয়ামতের আগ পর্যন্ত যিনি হায়াতে জিন্দা। খাতামুন নবী হইছে, কিন্তু খাতামুন রাসূল তো বলে নাই। খাতামুন রাসূল বলছে, খাতামুন নবী, যে এই নবীর পরে নবুয়তের দায়িত্ব আর কেউ পাবে না। কিন্তু খাতামুন রাসূল, কিন্তু আদম নবী 950 বছর ছিলেন। এক একজন নবীর নবুয়ত কাল নির্ধারিত ছিল। আমার নবীর নবুয়ত কাল নির্ধারিত না, এটা আনলিমিটেড। এটা পৃথিবী কিয়ামত হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হবে, এরপরে তো আবার কিছু না কিছু সৃষ্টি হবে, হবে না? হারিজ মারিজ জিন অসুর ছিল তো, ধ্বংস হয়ে গেছে। মানব ছোট মানব সভ্যতা এসেছে। আপনি কি মনে করেন না যখন হারিজ মারিজ ছিল তখনও আমার নবী ছিল? বিশ্বাস করেন না? না করলে আমার কাছে দলিল আছে। এই পৃথিবী শেষ হইয়া গেলেও আবার কোনো না কোনো সৃষ্টি হবে, তখনও আমার নবীর নবুয়ত জারি থাকবে, তখনও আমার নবীর নবুয়তের পাওয়ার থাকবে। আল্লাহ বলছেন না, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আমি আপনাকে যে গানটা দিচ্ছি, এক দোকানদার, এক আজাইরা লোক দোকানে গিয়ে কইতেছে, কাকা আমার 760টা মসুরির ডাল দেন। 760টা। দোকানদার মেজাজটা কেমন লাগে? 760টা মসুরির ডাল। কয় তুমি একটু কষ্ট করে 250 গ্রাম লও। কয় কাকা কেমনে? কয় আমার একটা ছেলে আছে, এটা আজাইরা, এটা গুনছে 760টা দিলে 250 গ্রাম হয়, তুমি লয়ে যাও। আপনার ছেলেটা কই আছে? কয় খুব কাজ না, কয় ডালগুলা গুনতে গুনতে আর পারে না তো, কয় কটা ডাইল আর কটা সাল মিশাইয়া বাড়িতে দিয়ে রাখছি, এগুলা গুনতাছে। ওইগুলা গনা শেষ হইলে তুমি আইসো। যে গেছে দোকানদারের কাছে খরিদ করতো, দোকানদারের বোকা বানাইতো, হ্যাঁ নিজে ব্যাগ করলে ফিরে আইছে। আমি কার কাছে গেলাম? আমার সেও আজাইরা লোক, আমি মনে করি আমার সেও আজাইরা কোনো লোক আছে। মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে রোজে বীজে জন্ম নিলে, আমেনাকে মা বলিলে, ওই আমেনাকে মা বলিলে প্রকাশিলেন মদিনায়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তনয়, রাসূল যিনি নবীর 4 সন্তান, 4 সন্ততি গণা, এই হইল সৃষ্টির বাসনা। 4 সন্তান, 4 সন্ততি গণা,
রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়, রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়। রাসূল মোহাম্মদ জন্মদাতা আমার নবী হইলেন ধর্ম পিতা। মোহাম্মদ জন্মদাতা নবী হইলেন ধর্মের পিতা। লালন বলে সৃষ্টির লতা, ফকির লালন বলে সৃষ্টির লতা। আল্লাহ মিশিয়া রয়, রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়, রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়। প্রশ্ন করলেন, আপনি বলবেন নবীর মোহরে নবুয়ত কবুতরের ডিম্বের ন্যায় কেন? এর হাকিকত কি? এটা তো শুধু কবুতরের ডিম্বের নেই এমন তো ছিল না, এটাকে কেউ দেখেছে একটা সিলমোহর ছোট, কেউ দেখেছে একটা পাখির ডিমের মতো, কেউ দেখেছে একটা লাল গোশতের টুকরা, ঠিক না ছোট, আবার কেউ দেখেছে একগুচ্ছ চুল কেশ। বিরক্ত হইতেছেন আপনারা? রাতটা যাইতেছে না, ধরে রাখতে পারতেছি না। সালমান ফার্সি, হযরত সালমান ফার্সি আমার নবীর মোহরে নবুয়ত দেখে, সে ছিল একজন দাস, খরিদ করা কৃত দাস। সালমান ফার্সিকে আমার নবী কিছু খেজুর নিয়ে নবীর কাছে আসছে। সাহাবীরা, আনসারি সাহাবীরা জিজ্ঞেস করছে, সালমান ফার্সি এটা কি, এই খেজুর কি এটা কি তুমি সাদকা মানে সদকা হিসেবে এনেছো? একটা সদকা হয় না, নাকি গুরু দক্ষিণা হিসেবে এনেছো? তো সদকা কাকে দেয়? যারা মিসকিন সচরাচর তাদেরকে সদকা দেয়। তা আমার নবী কি সালমান ফার্সি থেকে সদকা নিবে? আনসারি সাহাবীদের প্রশ্ন জবাব, আমি সদকা আনছি। যাও, আমার রাসূল সদকা নিবে, যাও পাল্টাই নিয়ে আসো। সালমান ফার্সি আবার গেছে। ছোট সালমান ফার্সি ওই সাহাবীর একজন কৃত দাস ছিল, বলছে তুমি যদি এই 1 বছরের মধ্যে এতগুলো খেজুর গাছ আমরা লাগাই দিলাম, সেবা করবা, যতক্ষণ না ফল ধরবো এই গাছের খেদমত করবা, ফল ধরলে তোমার মুক্ত করে দিব। তো সালমান ফার্সি সব গাছের যত্ন নিলেন, সব গাছে ফল দিলেন, একটা গাছে ফল দেয় নাই। নবীজি বলছেন, এই গাছটা কে লাগাইছে? বলছেন হযরত ওমর ইবনুল হযরত উসমান জুন্নুরাইন। হযরত উসমান বলছেন, হুজুর এই গাছটা আমি লাগাইছি। কই গাছটাতে তো ফল হয় নাই, তাড়াতাড়ি পরিবর্তন করো, আরেকটা গাছ লাগাও। আরেকটা গাছ লাগাইছে, পরের বছর ফল আসছে। এই ফল রাসূলকে দিয়ে বলছেন, হুজুর আমি নাজরানা স্বরূপ আপনার কাছে নিয়ে এসেছি। আমার রাসূলুল্লাহ বলছেন, তোমরা সবাই সালমান ফার্সির সেই তবারকটা গ্রহণ করো। সালমান ফার্সি নবীর পৃষ্ঠদেশে গিয়ে দেখলেন মোহরে নবুয়ত, বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সুন্দর জিনিস আমি পৃথিবীতে আর দেখি নাই, আমি আপনার কাছে দীক্ষা নিতে চাই। আমার দয়াল নবী সালমান ফার্সিকে ভক্ত বানিয়ে নিলেন। এখন এত রূপ ছিল, উনার খায়েশ হইল কেন কবুতরের ডিম বের হইল? সৃষ্টিতে আওয়ালে আহাদ, দিয়মে আহম্মদ, তিয়মে ময়নার গলার হার,
চৌথায় সেতারা, পঞ্চমে ময়ূরিণী, ষষ্ঠমে একিন গাছে বৃক্ষের ফুল, সপ্তমে এভাবেই তো, অষ্টমে দুনিয়ার কুল। আটটা স্তর পার হইলেন, ডিম্ব আকারের ন্যায় আল্লাহ পাক ছিলেন, যেখানে আত্মা রূপে আমার মা ফাতেমা ছিলেন উপরের খোসা রূপে। মা ফাতেমা ছিলেন ডিমের খোসা, আর ডিমের ভিতরের সাদা পাতলা একটা পর্দা থাকে, সেটা ইমাম হাসান, এরপরেরটা ইমাম হুসাইন, এরপরেরটা আমার মাওলা আলী, এর ভিতরেরটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম। আর ওই ডিমের যে আত্মা, একটা ডিম, এটা তাপ দিলে এটা থেকে বাচ্চা বের হয়, নিশ্চয়ই এটার মধ্যে আত্মা আছে। আত্মা রূপে ছিলেন আমার সাই প্রভু নিরঞ্জন। সৃষ্টিতেই তারা ডিম্ব আকারের ন্যায় ছিলেন, এবং পরবর্তীতে আমার নবীজিকে ধাপে ধাপে সাজিয়ে রেখেছেন ময়ূরী রূপে। আমার নবীজির সামনে একটা আয়না গেছে, যখন আয়না রূপের সামনে গেল, ময়ূর তার নিজের রূপ দেখলেন, এই শরীর থেকে ঘাম ঝরলেন 12 ফোঁটা। আমার সেই ময়ূর সেদিন পূর্ব দিকে ফিরে 5টা সেজদা দিয়েছেন, শুকরানা সেজদা। সেজদা দিয়ে বলছেন, ইয়ামান রাব্বুকা, আমি আমার সৌন্দর্য দেখে পাগল হয়ে গেছি। সেই দিন দেহের ঘামগুলো যখন পড়ে গেছে, আল্লাহর কাছে বলছেন, আল্লাহ, আমরা তো সেই ময়ূরের অঙ্গে ছিলাম, এত দামি এক বস্তুর থেকে আমরা আলাদা হয়ে গেছি, আমরা কি বিফলে যাব? সেই দিন 12 ফোঁটায় আকাশ বাতাস চন্দ্র সূর্য লৌহ কলম জীব মানব দানব ফেরেশতা ইনসান প্রত্যেক কিছু আল্লাহ ওই ময়ূরের অঙ্গের ঘাম দ্বারা সৃষ্টি করেছেন। এই জন্য মুসলমানের 5 ওয়াক্ত নামাজ ওইখান থেকে শুরু, এবং পূর্ব দিকে ফিরে সেজদা দেওয়ার কারণে আমাদের খুতবাটা এখনো পূর্ব দিকে ফিরেই পাঠ করতে হয়। খুতবাটা পূর্ব দিকে ফিরে ইমাম সাহেব পাঠ করতে হয়, এর কারণ আগ থেকে। আরেকটি প্রশ্ন, বর্তমান রাসূল কোথায় আছেন? তো বলেই গেলাম, বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবেন? আমি আমার বন্দনা গানের পরে আমি যেই কথা বলেছি, আমি এখনো এই কথাটাই বলবো। যদি কোনো লোক যারা গুরু ধরে নাই, তার সাথে আমার কোনো তর্কও নাই, বিতর্কও নাই, ওনাকে নিয়ে সমালোচনা করারও আমার দরকার না। যদি তোর ডাক শুনে কেউ না আসে, মন একলা চলো। এখন উনি আমাকে যেখানে আঘাতটা করছে, আপনি তো হাতে হাত দিয়ে মুড়ি ধর নাই, আপনি কি একটা কথা বললেন। এখানে বহু লোক আছে যারা জন্ম দিছে সন্তান, এরপরও বাপ হইতে পারে নাই। রশিদ সরকার বাবা বলছেন, বিয়ে করলে বউ পাওয়া যায়, একজন সঙ্গের সাথে মিলে না, কি দিয়া করব গুরুর সত্য গুরুর ভজনা। বিয়ে করলে বউ পাওয়া যায়, কিন্তু একজন নিগুর সাথী পাওয়া যায় না। আপনি হাত দিয়া বায়াতের কথা বললেন, অথচ আমার নবীর কাছে 4 জন খলিফা। আপনারা যারা 4র্থ খলিফা মনে করেন, তিনি 4 নম্বর খলিফা। যারা আপনারা মনে করেন মাওলা আলী, তিনি 1 নম্বরেরও 1 নম্বর। এই বাটপারের দল 4 নম্বরও নিয়ে ফেলাইছে। উনি কই মিডিয়া আছে, এত ডরাইলে গান বাজতে ছাইরা দেন। কয় আমার ঠিক কাইটেন না, আপনারা আমার কাইটা সারাবারা করে দেন। তরিকতের জন্য মায়ের তো খাই নাই, মায়ের আমি খাইছি, রক্ত আমি ঝরাইছি, গাড়ির গ্লাস আমি ভাঙছে, আমার গাড়ির গ্লাস ভাঙছে, আপনার তো কিছু হয় নাই। আপনি যে বেলায় দিয়ে তরিকত প্রচার করবেন, আঘাত পাইছেন কতটুকু?
আলেমরা পিড়াইয়া পায়ে দিয়া রক্ত বাইর করছে। আপনি আমাকে বলেন আমি হাত দিয়া বায়াত হই নাই। আমি আমার যদি গুরু আমার ভিতরে জাগ্রত না হইতো আমি একটা লোকের পায়েও আমি সালাম করতাম না। আপনার যিনি মুর্শিদ আপনি এই পর্যন্ত, আল্লাহ মাফ করেন বাবা ভান্ডারী, মাফ চাই। আপনার যিনি পীর আপনি তার বছরে কয়বার দেখেন বাস্তবে? কয়বার দেখেন? আপনার গুরুকে যদি এই মানুষগুলোর মধ্যে না আনতে পারেন, তাই না আপনি কি গান করেন বাবা? হ্যাঁ, জগৎময় গুরু একজন। আমার নবীর 4 জন খলিফা থাকার পরেও আমার নবীজিকে চর্মচোখে হযরত ওয়াইস আল কারনি, উনি তো রাসূলকে দেখেন নাই, কিন্তু স্বপ্নযুগে তিনি মাওলা আলীর কাছে বায়াত গ্রহণ করেছিলেন। পরেও মাওলা আলীর হাতে তিনি বায়াত নিয়েছিলেন, কিন্তু নবীর আশেক হয়েছিলেন আগে, বায়াত হয়েছিলেন তিনি পরে। তো আশেক হইয়া নবীর জুব্বা মুবারক পাইছেন। আমার শত খারাপ কর্মের মধ্যে একটা কর্ম যদি আমার গুরুর পছন্দ হয়, আমি কি হেদায়েত হইতে পারি না? আপনি হাত দিছেন, কত দুনিয়াবি একটা উত্তর দিই। এমন কত লোক সন্তান জন্ম দিছেন, অথচ যারা জন্ম দিছে তারা বৃদ্ধাশ্রমে। জন্ম দেওয়া সন্তান 5 তলাতে, আর যারা জন্ম দিছে সে বৃদ্ধাশ্রমে আসেনি। তাহলে জন্ম দিলেই বাবা হওয়া যায়, আবার জন্ম দেয় নাই তিনি অনেক সন্তানের বাবা। আমি হয়তো বা হাতটা রাখি নাই, তার নামটা তো আমি বলি, তার নজরটা তো আমার উপরে আসতে পারে নাকি? এখানে কোনো কিরে বাবা, আমার মনে হয় এটা কোনো জায়গায় ষড়যন্ত্র চলতেছে, হইতেও পারে। হ্যাঁ, ষড়যন্ত্র হইতে আল্লাহ বুঝদান করুক। কে বলছে আমার গুরু নাই? তাহলে আমার শব্দটা আসে কোত্থেকে? আমার শব্দটা আসে কোত্থেকে? যদি শব্দটা আসে, নিশ্চয়ই আমার এখানে গুরু একজন আছে। আমি আপনাদের দেখাইতে পারবো না, এটা আমার ব্যর্থতা। তবে আমি আপনাকে আরেকটা কথা বলি, আপনি যখন খানকায় যাবেন তখন আপনি আপনার পীরের কথা বলবেন, আর যখন আপনি পাবলিক মজলিসে বসবেন তখন আপনার গুরুকে আপনি হাইট রাখবেন, আপনি সবাইকে গুরু মানবেন। আমি যখন আমার খানকায় যাব তখন আমি আমার গুরুর তাবেদারি করব, আর যখন মজলিসে আসবো তখন প্রত্যেকে আমার গুরু। আমি ওনাকে টাইনা আইনা আমার যেই রূপটা ভালো লাগে আমি ওই রূপের মধ্যে বসাবো, ওই রূপটাকে আমি খেদমত করব। এটা আমার চিন্তা। আপনি এইভাবে আমাকে বলছেন, আমি সবার মাঝে কষ্ট নয়, লজ্জা পাইছি। তবে এই লজ্জাটা যেন আমার ফুলচন্দন হয়, এর চাইতে ভালো কিছু আমার জন্য আল্লাহ রাখতে পারেন ইনশা। প্রশ্ন একটা ঝাড়ি দিয়ে গেছে, কার সাথে কি কন্টেন্ট পান না? হ্যাঁ, খাদিজা ভান্ডারী আমারে ভাই বলে, আমি বোন ডাকি, তবে মাঝে মাঝে উল্টায়। কেন উল্টায় আমি বুঝছি। দেখেন, ডুব দিয়া যে একের ঘরে ব্রহ্মপদ তুচ্ছ করে, আমি ধনী বলি সেই জোরারে না আছে ধনের বড়াই। সে হইয়াছে মানুষ রতন, সব 2000 কিচ্ছু নাই। পরশ মণি সরস ধ্বনি, প্রেম সায়রে খেলছে লাই। নবতের পালায় গান গাইব, কিন্তু নবত পর্যন্ত পৌঁছাইতে গেলে যদি বেলায়েতের রাস্তায় হাঁটতে হয় আমি হাঁটবো, আমি হাঁটবো। আমার নবীকে পাওয়ার জন্য আমি সব করব না। সালমান ফার্সি আমার নবী, প্রায় ঘটনাটা আমি এখন বলতে চাই নাই, এখন বলবো আলোচনায়। হযরত আক্কাস
পুরো আরবের মধ্যে ঘোষণা হয়েছে আমার দয়াল নবী একটু নার্ভাস ফিল করছেন, মানসিকভাবে একটু তিনি ভেঙে পড়ছেন। বলছেন আলী, আমার একটু একা একা লাগছে, আমাকে একটু একা থাকতে দাও না। হুজুর, আপনি শরীরটা আপনার একটু কেমন যেন ঘাম ঘাম লাগছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন কি হয়েছে? আমার নবী টের পেয়েছিলেন যে কিছু একটা ঘটতে চলেছে। বলছেন আমি যদি কারো কাছে ঋণী থাকি একটু জানিয়ে দাও, যদি কেউ আমার কাছে কিছু পায় আমি বিদায় হওয়ার আগে আমি তার ঋণটা আমি পরিশোধ করব। সবাই জানছেন, সবাইকে বলছে যে আমার নবীর কাছে কি কেউ কিছু পাও? সবাই বলছেন না, আমরা রাসূলের কাছে কিছুই পাই না, বরং রাসূল নিজে আটার বস্তা কাঁধে করে আমাদের জন্য আমাদের ঘরে ঘরে পৌঁছাই দিয়ে গেছে। আমরা নবীর কাছে কি পাই? ওই আক্কা শুনেছিল যে মোহরে নবুয়ত কেউ যদি দেখে আর কেউ যদি এটার প্রতি সম্মান করে তাহলে তার ভাগ্য খুলে যাবে। ওই চিন্তা করে বাবা আপনারা ওই চিন্তা করে আক্কাস বলছেন, আলী, আমার একটা পাওনা ছিল। বলছেন তোমার কি, তুমি কি পাও? কারণ আমার নবী যখন যুদ্ধ করতে যায়, যুদ্ধে গিয়েছেন, তখন যুদ্ধের মধ্যে যুদ্ধ চলাকালীন আমার গায়ের মধ্যে কিছু বাড়ি, চাবুকের বাড়ি পড়েছিল। এই চাবুকের বাড়িটা আমি ফেরত দিতে চাই। আক্কা মাওলা আলী, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান বলছেন, এই আক্কাস, তোমার কি মাথা নষ্ট? আমার দয়াল নবী শয্যাশায়ী, তুমি কি বলো? আক্কাস বলে, আপনারাই তো বলছেন কিছু পাইলে দেন আর নাইলে ফেরত দেন, তাহলে আপনি তো আপনাদের কথাই রাখলাম। তোমার যত মন চায়, যদি সত্য হয় আমরা চারজন তোমার সামনে, আমাদের গায়ের মধ্যে যত পারো আঘাত করো, আমরা প্রতি উত্তর দিব না। আমার দয়াল নবীর সাথে এই বেয়াদবিটা কইরো না। আক্কাস বলছেন, ঘটনা আমার সাথে, আপনারা কে? ঘটনাটা তো আমার সাথে, তাহলে আপনারা কেন আসছেন মাঝখানে? যিনি আমাকে দিয়েছেন ফেরত আমি দিলে তাকে দিব, আমি আপনাদেরকে কেন দিব? আমার রাসূল বলছেন, আক্কাস, সত্যি আমি তোমার আঘাত করেছি। আক্কাস বলছেন, ইয়া রাসূলুল্লাহ সত্যি। আক্কাস বলছেন, হুজুর, আপনি কিছু মনে না করলে আমি এটা ফেরত দিতে চাই। আমার রাসূলুল্লাহ বলছেন, আক্কাস, তুমি একটা কাজ করো, এত সাহাবীরা, আনসারী গোত্রের সাহাবী, অনেক খলিফারা এখানে, তুমি আমাকে একটা ঘরের মধ্যে নিয়ে যাও, এই ঘরটার মধ্যে ঢুকায় তোমার মনে তৃপ্তি ভরে তোমার যত ভালো লাগে তুমি আমাকে ফেরত দাও। আক্কাস বলছে, ঠিক আছে, মানলাম। একটা ঘরের মধ্যে গেলেন, গিয়া সেরা নবীজির জুব্বা মোবারকটা কেবল উপর করবে, আক্কাস হুট করে চুমু দিয়ে আমার নবীজির পায়ের মধ্যে জড়ায় ধরলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনে কত ভুল করেছি। আমি শুনেছি আমার মায়ের কাছে এই মোহরে নবুয়ত দেখলে তার জীবনের সমস্ত পাপ মাফ হয়। ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল করেছি, আমি কৌশল অবলম্বন করেছি, এটা ছাড়া আমার কোনো পথ ছিল না, আমাকে ক্ষমা করে দেন হুজুর, আমি দেখার জন্য এই ছলনা করেছি, আপনি যদি আমাকে মাফ না করেন আমি এখনই জীবন দিব, আমি এই মুখ কাউকে দেখাইতে পারবো না। আমার নবী আক্কাসের হাত ধরে বের হয়ে আসলে বললেন, আক্কাস, এর জন্য শুধু তুমি না, তোমার 14 পুরুষ যারা গত হয়েছে এবং 14 পুরুষ যারা আসবে তারা প্রত্যেকেই জান্নাতের অংশীদার হবে। আবু জাহেলও তো দেখেছিল, আবু লাহাবও তো দেখেছিল। তো কোরআন